চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবার আমরা চলে এসেছি হাওড়ার কুমোরটুলি অর্থাৎ নবান্নর সামনে যে প্রতিমাগুলি তৈরি হয়ে থাকে ওভারব্রিজের নিচে, সেই প্রতিমাগুলি নিয়ে। এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম, একটা ভাই রিকোয়েস্ট করেছিল, সেই ভাইয়ের রিকোয়েস্টে আমি ভিডিওটা ছেড়েছিলাম। তো তখন তো অনেক ঠাকুরও রং করা ছিল, আবার কিছু ঠাকুর রং করা ছিল না, বড় বড় ঠাকুরগুলো। তো আজ গিয়ে দেখতে পেলাম যে প্রচুর ঠাকুর কিন্তু প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোকে গয়না পরানো, শাড়ি পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। হয়তো আজ বা কালের মধ্যেই সেগুলো ডেলিভারি চলে যাবে। এই ঠাকুরটার শাড়ি পরানো হয়েছে, লাল টকটকে শাড়ি পরেছে মা, গয়নাগাটি পরানো কাজ চলছে। পাশেই ছাই কালারের যে মা কালীটা আছে সেখানেও গয়না পরানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ। এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর ঠাকুর বানানো সত্যি অতুলনীয়। কি সুন্দর মায়ের দুটি চরণ যুগলে বেলপত্র এবং বিছে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ, যেগুলো এখন অনেক জায়গায় আমি দেখতে পাই না, বাট এখানে আঁকা হয়েছে। এলোকেশী মা এখানে দেখতে পাচ্ছ, মায়ের এলোকেশ, দিগম্বরী। আমার যদি পার্সোনাল চয়েস তুমি বলতে চাও, আমার মা কালীকে এরকম এলোকেশী সবচেয়ে বেশি ভালো লাগে। মানে মায়ের যা ধ্যান মন্ত্র সেখানে মা এলোকেশী বলা হয়েছে, তো আমার মাকে এরকমভাবে এলোকেশী দেখতে খুব ভালো লাগে। ন্যাচারালি আমার যে কোনো ঠাকুর একটু, বেশিরভাগ তো কালী ঠাকুর একটু এলোকেশী হলে কেন জানি না রূপটা আরও খুলে যায়। এই কালী ঠাকুরটা দেখছো একদম সিলভার কালার সাজ দিয়ে সাজানো হয়েছে, নিচে ভোলা মহেশ্বর শুয়ে আছেন। মায়ের মুখটা কিন্তু ভারী সুন্দর, ভারী মিষ্টি হয়েছে মুখটা, বেশ গোলগাল। চলে এলাম এবার পঞ্চমুণ্ডা দেখতে। এটি হচ্ছে চেতলার প্রদীপ সংঘের পঞ্চমুণ্ডা। চেতলার অন্যতম একটি নামই কালী পুজো। 5টি মুন্ডু আছে মায়ের, দেখতে পাচ্ছ, লাল, নীল, কালো, সাদা এবং মধ্যিখানেরটা একদম লাল টকটক করছে। নিচে মহাদেবও লাল রঙের। এই মহাদেবটা ছাড়াও আরেকটি মহাদেব থাকে, সেটি মনে হয় সাদা রঙের হয়। তোমরা এসে দেখে যেতে পারো আমাদের চেতলায়। এই যে ঠাকুরটি দেখছো অপূর্ব সুন্দরী, এটি হচ্ছে মা রাজবল্লভী, চেতলা ইয়ং স্টাফের ঠাকুর। এটি সুন্দর বেনারসি শাড়িতে সুসজ্জিত দেবী। এটি হচ্ছে হরিশ পার্কের চামুন্ডা কালী, মা চামুন্ডা হরিশ পার্কে। হাজরা যে হরিশ পার্ক আছে সেই হরিশ পার্কে এটা পূজিত হন ইনি। ভয়ঙ্কর রূপা। এই যে কালী ঠাকুরগুলো আমি আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি, তখন এটা রং হয়নি, দক্ষিণা কালী। এখন তো রং হয়ে গেছে মায়ের, শ্যামা কালী, আর একটি হচ্ছে দক্ষিণা কালো কালী। তো এই 2-3 দিনের মধ্যে এতটা রং হয়ে যাবে ভাবতে পারিনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এইটাই তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে। এই থিমটা আমি ঠিক বুঝতে পারছি না, যতদূর মনে হচ্ছে এটা মা লক্ষ্মীর উপর কোনো থিম আছে। দেখতেই পাচ্ছ সমুদ্র মন্থন তো আছে এর মধ্যে সাথে সাথে। তো সমুদ্র মন্থন বুঝবে কি করে? এই দেখো দেবতারা বা অসুররা যাই হোক এখানে ওই সাপের ল্যাজ ধরে টানছে। আর এটি হচ্ছে আমাদের চেতলা রাজবল্লভী। অপূর্ব সুন্দর লাগছে মাকে এই বেনারসি শাড়িটা পরে। মায়ের কেশ তো মানে জাস্ট অসম, এতটা বড় কেশ দিয়েছে মায়ের, ছড়িয়ে ছিটিয়ে এতটা ছড়ানো, মানে একদম মানে পারফেক্ট মা কালী যেটাকে বলে সেরকম লাগছে। রাজবল্লভী অনেক জায়গায় তৈরি হয়েছে, বাট এখানকার রাজবল্লভীতে সবচেয়ে বেস্ট হয়। এই মায়ের সাজ দেখো কি সুন্দর গোল্ডেন সাজ দিয়ে সাজিয়েছে মাকে, তার সাথে মায়ের বেনারসি শাড়ি। অপূর্ব লাগছে কিন্তু মাকে, অপূর্ব অপূর্ব। এই মাকেও কিন্তু গোল্ডেন সাজে সাজানো হয়েছে। নিচে ভোলা মহেশ্বর লাল শাড়ি পরে আছেন মা। তো চলো আর বেশি বকর বকর করবো না, তোমরা ভিডিও। পবিত্র সেই ধূপ সুবাসে ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীল আকাশে। সব কিছু মোর পুড়ে কবে চিরতরে
ভস্ম হবে, সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে। মার ললাটে আঁকবো তিলক, মার ললাটে আঁকবো তিলক, সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা 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 শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে। মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই শুভ দীপাবলি।